কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো। আমার এই তন্ত্র মন্ত্র বাণ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার সাথে থাকবেন। আজকের আলোচ্য বিষয় হলো কিভাবে আপনি মেয়ে বশ করবেন। আমার ভিডিওটা খুব সংক্ষিপ্ত, আমি খুব তাড়াতাড়িভাবে কথা বলবো, তবে আপনারা এটা মনোযোগ সহকারে শুনবেন। যারা মেয়ে বশ করতে চান অবশ্যই কাজ হবে, 100% কাজ হবে। নিয়ম শুক্রবার, নিয়মটা বলি, শুক্রবার সারা দিন এবং রাত পর আটটার পর থেকে মন্ত্রটি মুখস্থ করবেন। একদিন মুখস্থ করা যদি সম্ভব না হয় তাহলে দ্বিতীয় দিন মুখস্থ করবেন। তাহলে আপনি 7 দিনের ভিতর যদি মন্ত্রটা মুখস্থ করতে পারেন তাহলে ভালো। মন্ত্রটা আমি আমার ভিডিওর শেষে দিয়ে দিব। মন্ত্রটা আপনারা জপ করবেন। মন্ত্র কাজ কিভাবে, নিয়ম আপনি করবেন কিভাবে কাজ করবেন সেটা আজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। নিয়মটা হলো শনিবার অথবা মঙ্গলবার দিনে নতুন পাতিল নিতে হবে, একটা মাটির হাঁড়ি বা পাতিল নিতে হবে। পূর্ব দিক হয়ে মুখ করে শ্বাস বন্ধ করে নদীর পাকে বা নদীর পানিতে গিয়ে, নদীর পানিতে বা কোনো কাছে পিছে কোনো নদীতে গিয়ে নাভি পর্যন্ত, আপনার নাভি পর্যন্ত পানিতে বসে আপনি, যারা এই কাজ করবেন নাভি পর্যন্ত পানিতে বসে সূর্য উদয়ের সময় সূর্যের দিকে থাকে পূর্ব দিক হয়ে এক নিঃশ্বাস বন্ধ করে এক এক হাঁড়ি বা এক পাতিল বা এক কলস আপনারা পানি নেবেন এবং যে মন্ত্রটার কথা বলবো আমি ভিডিও শেষে ওই মন্ত্রটা পাঠ করে ফু দিবেন 3 বার। ওই মন্ত্রটা পাঠ করে ফু দিবেন 3 বার এবং যার জন্য এই এটা করবেন, তাবিজটা করবেন বা বশ করার মন্ত্রটি করবেন, তাহার ওই নাম, ওই ওই মেয়ের নাম বলবেন এবং ওই মহিলার নাম বলবেন। দেখবেন আপনাদের এই কাজটা সম্পূর্ণ সঠিকভাবে হবে। তবে নিয়মটা খুবই খুবই সহজ। শনিবার বা মঙ্গলবার নতুন পাতিল নিতে হবে। শনিবার বা মঙ্গলবার, আমি আবার বলছি, শনিবার বা মঙ্গলবার নতুন পাতিল নিতে হবে। যদি নেন তাহলে এটা ভালো হবে এবং আপনারা পূর্ণিমা বা অমাবস্যা, পূর্ণিমাতে যদি করেন তাহলে 7 দিন বা 3 দিন বা একদিনেও আসা সম্ভব, তবে সঠিক নিয়মে করবেন। আমি স্ক্রিনের শেষে এটা দিয়ে দিলাম আপনাদেরকে।